দেশের স্বাধীনতার প্রশ্ন যদি আলোচনা করি, একমাত্র জাতি যারা নিজেরা কখনো যুদ্ধে অংশগ্রহণ না করেও কিন্তু সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে তারা দেশের স্বাধীনতা অর্জন করেছে। একমাত্র জাতি যারা স্বৈরাচারী সরকারকে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে তারা 90-এ তারা পরাভূত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। একমাত্র দেশ যে দেশ শেষ অবধি দেখছি প্যাসিবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সর্বস্তরের ছাত্র জনতা, কিষাণ কিষাণী, নারী পুরুষ সকলে সম্মিলিতভাবে লড়াই করে এবং নিরস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে একটা সশস্ত্র শক্তিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য করা নাই, দেশ ত্যাগ করতেও তাদেরকে বাধ্য করেছে। আমার মনে হয় এই ইতিহাস পৃথিবীতে খুব একটা ঘটার কথা নয়, দুই একটা দেশে ঘটতে পারে, যার জন্য বাংলাদেশ একটা দেশ। এবং আমাদের এই যে সংগ্রাম, এই যে আমাদের ঐতিহ্য, এই যে আমরা একটা গণ অভ্যুত্থান, এই যে গণ আন্দোলন, এই যে একটা গণবিপ্লব আমরা করলাম, সে গণবিপ্লব পথ ধরে আমরা পরবর্তী পর্যায়ে নেপালের মধ্যে একটা বিপ্লব দেখলাম। এমনকি সে পথ ধরে আমরা ভারতের মধ্যেও এখন একটা একটা আন্দোলন দেখতেছি। আমার মনে হয় দেশ ছোট বড় সেটা বড় কথা নয়। বাংলাদেশের আহমর জনগণ গণতান্ত্রিক লড়াইয়ে, গণতন্ত্র উদ্ধারে কী করতে হয়, কী ভূমিকা পালন করতে হয়, কখন কী দায়িত্ব পালন করতে হয়, সেটা আমার মনে হয় নতুন করে তারা ইতিহাস সৃষ্টি করে সারা পৃথিবীকে তারা সেটা দেখাতে সক্ষম হবে। যেমন আগামীকাল 5ই আগস্ট, এটা আমাদের সেই মহান গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। কিন্তু আমরা 5ই আগস্টে ফলাফল অর্জন করেছি, এই জন্য আমরা 5ই আগস্টকে 5ই আগস্ট হিসেবে আমরা দেখি। কিন্তু যারা লড়াইয়ের সৈনিক ছিল, যারা এই যুদ্ধের মাঠে ছিল, যে জনগণ সকলে সম্মিলিতভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা যুদ্ধ শুরু করেছিল জুলাই মাসে। এই জন্য তারা 5ই আগস্ট না বলে এটাকে তারা 36শে জুলাই বলে। এই যে 36শে জুলাই আর 5ই আগস্টের এই যে কি পার্থক্য, এই পার্থক্য নির্ণয় করে দেয় চিন্তা চেতনার জগতে আমরা কত সমৃদ্ধ, কত বেশি আমরা আরও বেশি কত উন্নত, কত বেশি আমরা সংগ্রামী, আমরা কি না পারি। তো এক সময় আমার মনে আছে আমাদের দেশের সন্তান ডক্টর ইউনূস যখন নোবেল পুরস্কার অর্জন করেছিল, আমরা তখন বলেছিলাম আমরা পারি। আমার মনে হয় যে আমরা যে পারি, সকল পারিকে ম্লান করে দিয়ে এই 36শে জুলাই আমরা প্রমাণ করেছি আসলে আমরা পারি। আমরা বিদেশি শক্তি মানে তার বিদেশিদের মদত পুষ্ট, নিজের এত অস্ত্রশস্ত্রে সুসজ্জিত দেশের একটা মাফিয়া শক্তিকে, একটা প্রশাসনিক শক্তিকে কীভাবে জনতার আন্দোলনের কাছে কাবু করতে হয়, এটা আমার মনে হয় বাংলাদেশের জনগণ সেই ইতিহাস সৃষ্টি করেছে। এই জন্য আমি 5ই আগস্ট বলবো না, আমি আমার সেই তরুণ ভাইদের, সেই বিপ্লবী ভাইদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আগামীকালকে আমি বলবো যে 36শে জুলাই, সেই 36শে জুলাই আমাদের দ্বিতীয় বার্ষিকী। আমরা এই দ্বিতীয় বার্ষিকীতে আমরা এটা প্রমাণ করব। আমার মনে হয় যে আমাদের মধ্যে যে রাজনৈতিকভাবে যে সকলেই একেবারে সম্পূর্ণ সব বিষয়ে একমত, কোনো যে ভিন্নতা নাই, কথা ঠিক নয়। কারণ ভিন্নতাই হলো গণতন্ত্রের সৌন্দর্য, আবার ভিন্নতার পরে ঐক্যবদ্ধ হওয়া হলো গণতন্ত্রের শক্তি। এই জন্য ভিন্নতার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের সৌন্দর্যকে যেমনি লালন করি, তেমনিভাবে সময়মতো ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করি, আমরা আমাদের গণতান্ত্রিক শক্তিকেও আমরা সমন্বয় করতে পারি। সেই ইতিহাস আমরা অতীতেও সৃষ্টি করেছি,
আগামী 36শে জুলাই আগামীকালও সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে এবং আগামীকাল আমরা সম্মিলিত শক্তি দিয়ে আমাদের সেই গণতান্ত্রিক শক্তিকে, ঐক্যের শক্তি দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা শুধু আমাদের ফ্যাসিবাদী যারা এখনও ষড়যন্ত্রে আছে, যারা অনেকে দুঃস্বপ্ন দেখে, যারা আমাদের এই বিপ্লবকে বিভ্রান্ত করার চিন্তা করে, দেশকে নিয়ে যারা এখনও অনেক ধরনের যে মনে করে যে কোনো মুহূর্তে দেশকে হাতের কবজা নিতে পারবে, আমরা তাদেরকে শুধু এইটুকু বলবো, আগামী 36শে জুলাই অর্থাৎ আগামীকালকের এই দ্বিতীয় বর্ষ পালনের মধ্য দিয়ে আমরা তাদেরকে একটা মেসেজ দিব। সেই মেসেজ হলো যে বিপ্লব আমরা 36শে জুলাই 1 বছর আগে শুরু করেছি, সেই বিপ্লব এখনও থেমে যায় নাই। সেই বিপ্লবের ধারাবাহিকতা এই দেশে ভবিষ্যতে আর কখনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা তাদের নিজের দেশের ভালো মন্দ নিয়ে নিজেরা চিন্তা করে এবং নিজেদের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই স্বপ্ন স্বাধীনতার সময় দেখেছিলাম যে আমরা একটা আত্মনির্ভরশীল সমৃদ্ধ জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবো, আমার মনে হয় সেই স্বপ্ন আমরা ইনশাল্লাহ আগামী 36শে জুলাইয়ের যে দ্বিতীয় বার্ষিকী, এই দ্বিতীয় বার্ষিকী আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা দুনিয়ার কাছে তা প্রমাণ করতে পারবো এবং আমরা সক্ষম হব আবার নতুন করে বলবো আমরা পারি, আমরা সব কিছুই পারি। কারণ আমাদের পারার মতো শক্তি আছে, মনোবল আছে, সাহস আছে, সবচেয়ে বড় কথা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে।